اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাবারে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা তার পবিত্র ঘর মসজিদে রহমতের বরকতের জায়গায় আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মুসলমান, প্রায় ২৫০ কোটি মুসলমান গোটা পৃথিবীর মধ্যে, বাংলাদেশের মধ্যে 95%-ই বলা হয় ৯৫% মুসলমান বাংলাদেশে বসবাস করে। সেই ৯৫% মুসলমান এই বাংলাদেশের মধ্যে বসবাস করা অবস্থায় নিজেকে মুসলমান দাবি করে, নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেয়। কিন্তু এই মুসলমানের পরিচয় দেওয়ার পিছনে কিছু দলিল থাকতে হয়। দলিল ছাড়া কোনো কিছুই গ্রহণযোগ্যতা আসে না। আমরা দুনিয়ার মধ্যে চলার ক্ষেত্রে যত কিছু কাজ করি, প্রত্যেকটা কাজের পিছনে একটা দলিল রাখি। দলিল যদি না থাকে তাহলে এটার কোনো গ্রহণযোগ্যতা থাকে না। তো আমরা মুসলিম, আমাদের একটা দলিল আছে। দলিল ছাড়া মুসলমান হওয়া যায় না। মুখে বললেই মুসলমান হওয়া যায় বিষয়টা এমনটা নয়। পিছনে আল্লাহ রাব্বুল আলামিন কিছু শর্ত জড়িয়ে দিয়েছেন। এর মধ্যে একটি কথাই বলবো, ৯৫% মুসলমান বাংলাদেশে বসবাস করি আমরা। মুসলমান হওয়ার পেছনে অন্যতম একটি শর্ত হচ্ছে, যে ব্যক্তি মুসলমান হবে সে নামাজ পড়বে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যে একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্য কি? কথা বলেন, পার্থক্য কি? নামাজ। আমরা এটা আরো ভালো করে বুঝি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কাফের থেকে যখন মুসলমান হয়েছেন, মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম তার উপরে যে আদেশ অথবা যে ইবাদত তার উপরে চলে আসে তার নাম কি? নামাজ। ইন্নাল ফাহশাই ওয়াল মুনকার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সমস্ত ফাহশা কাজ থেকে, সমস্ত নাফরমানি কাজ থেকে বিরত রাখবে কে? বিশ্বাস হয়? আমি আসলে মূলত এই বিষয়ে আলোচনা করব না, এটা একটু বলার জন্য, বলার উদ্দেশ্য ছিল, তাই একটু বলতেছি। একটু আমরা এখানে যারা আছি, টুপি যারা পরেন, দাড়ি যারা রেখেছেন, পাঞ্জাবি যারা পরেন, জুব্বা যারা পরেন,
এই টুপি দাড়ি জুব্বাওয়ালা ব্যক্তি আরেকজন ক্লিন শেফওয়ালা এবং প্যান্ট শার্ট পরনেওয়ালা, এই দুই ব্যক্তির মধ্যে গুনাহ করার পার্থক্য আছে না নাই? আছে না? আপনার শরীরের মধ্যে কিছু কিছু দলিল, এই দলিলগুলো আপনাকে এমন পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন, এই জিনিসগুলো আপনাকে গুনার কাজ থেকে আপনাকে বিরত রাখবে। টুপি তো সাধারণ একটা কাপড়, 5 টাকা টুপিও পাওয়া যায়। ইজতেমার মাঠে যখন যাবেন 5 টাকা দিয়েও টুপি পাওয়া যায়। অথচ টুপির কত পাওয়ার! মানুষকে ওয়াজ নসিহত করে মানুষকে গুনাহ থেকে ফেরানো যায় না। যখন কোনো আল্লাহর বান্দা এই টুপিটা যখন মাথায় পড়ে, তখন এই টুপি তাকে পাহারা দিতে থাকে। সুবহানাল্লাহ! কত বড় পাওয়ারফুল একটা জিনিস আমাদের মাঝে আল্লাহ তাআলা তার নবীর সুন্নত হিসেবে আমাদেরকে দিয়েছেন। কত বড় পাহারাদার! পুলিশে পাহারা দেয়, পাহারা দিয়ে এরপরেও চুরি করা ঠেকাতে পারে না, জিনা ঠেকাতে পারে না, ব্যভিচার ঠেকাতে পারে না। যিনি ব্যভিচার করে, জিনা যারা করে, ওই ব্যক্তিকেও যদি কোনো রকমভাবে যদি টুপিটা যদি দিয়ে দেওয়া হয়, এই টুপি পরে কি জিনা করতে যাবে? পুলিশে পারলো না, মানে যত গোয়েন্দা সংস্থা যা আছে কেউ তাদেরকে পারে না। অথচ সাধারণ একটা টুপি যখন মাথায় দিল, এই টুপি নিয়ে সে এই কুকর্ম, এই আকাম সে করতে পারে না। তাহলে কত পাওয়ারফুল একটা আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে একটা সুন্নত হিসেবে আমাদেরকে দিয়েছেন। যেটা বলতে চাচ্ছি যে একটা মানুষ যে এই লেবাসটাও যদি তার শরীরে যদি থাকে, আর যার মধ্যে লেবাস নাই, এই ব্যক্তি আর লেবাসওয়ালা ব্যক্তির মধ্যে অনেক পার্থক্য থাকে। সম্মানিত হাজিরিন, তো প্রত্যেকটা জিনিসের একটা দলিল থাকে। আমরা যে মুসলমান, আমাদেরও যদি কিছু দলিল যদি না থাকে, তাহলে তো আল্লাহর সামনে আমরা কোনো কিছু পেশ করতে পারবো না। যেহেতু আল্লাহর নবী বলেছেন একজন কাফের আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য হবে নামাজ। যার ভিতরে নামাজ আছে তার ভিতরে কি আছে? ঈমান আছে। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই। আমরা তো অনেকেই বলে ফেলি নামাজ না পড়লে কি হবে? ঈমান পাকাপোক্ত, ঈমান তরুতাজা। ঈমান তরুতাজা হলো কিভাবে, পাকাপোক্ত হলো কিভাবে? আল্লাহ তাআলা ঈমানের পূর্বেই যে শর্ত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, সেই শর্তই যদি আমার মধ্যে না থাকে, তাহলে ঈমান থাকবে কেমনে? সম্মানিত হাজিরিন, এই যে 95% মুসলমান বাংলাদেশে আমরা বসবাস করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আসমান জমিনের মালিক, সে রব্বে করিম আল্লাহ তাআলা প্রত্যেকটা দিন আমাদেরকে 5 বার ডাকতেছে। কয়বার? 5 বার, 5টা ওয়াক্ত আপনাকে আমাকে ডাকতেছেন। অথচ এই ডাক শোনার পরেও নিজেকে মুসলমান দাবি করি, নিজে মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দেই। বলেন এই পরিচয়ের কোনো আল্লাহর কাছে মূল্যায়ন হবে? কাজ করলাম না, নাম টিকিয়ে বললাম, কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। এই জন্য ভাই, আমরা কাজ করি, ব্যবসা বাণিজ্য করি, আল্লাহ তাআলাই তো দিয়েছেন ব্যবসা করার এই তরবিয়ত, এই শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এই যে আমরা কাজ করি, এই শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে, আল্লাহ তাআলা তার কোরআন সুন্নাহর মাধ্যমে সুন্দর করে বলে দিয়েছেন। কোথাও তো কোনো নিষেধ করেন নাই কাজ করা যাবে না, চাকরি করা যাবে না, ব্যবসা করা যাবে না। বরং ইবাদত শেষ, মসজিদে বসে থাকার কোনো দরকার নাই, জমিনে তোমরা ছড়ায়া পড়ো। কিসের জন্য? রিজিকের সন্ধানে তোমরা ছড়ায়া পড়ো। আল্লাহ কত সহজ করে দিয়েছেন। ইবাদত শেষ, বসার কোনো দরকার নাই, সাথে সাথে চলে যাও, গিয়ে তোমরা জমিনে ছড়ায়া পড়ো রিজিকের সন্ধানে। আল্লাহ তো সব অপশন সুন্দর করে খোলাসা করে পার্ট বাই পার্ট সুন্দর করে আমাদেরকে বলে দিয়েছে। এই জন্য ভাই, নিজেকে যতই মুসলিম দাবি করি না কেন, আমল যদি আমাদের ভিতরে না থাকে, এই মুসলমানিতে কোনো ফায়দা আসবে না। আমল আনতে হবে, আমল থাকতে হবে। আমল নাই, এই ঈমানের কোনো মূল্য নাই। আমল আছে, ঈমানের মূল্য আছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ,
আল্লাহ তাআলা যখনই আমাকে ডাক দিবেন, যখনই এলান হয়ে যাবে, তখনই ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে তো মক্কি জীবন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করতেছিলাম। আসলে রাসূলের জীবন আলোচনা যেই ব্যক্তি করুক না কেন, তার জিন্দেগি শেষ হয়ে যাবে, রাসূলের জিন্দেগি আলোচনা করে শেষ করতে পারবে না। আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। মদিনার সনদ। কিসের সনদ? মদিনার সনদ। পৃথিবীর ইতিহাসের মধ্যে সর্বপ্রথম সংবিধান, সর্বশেষ সংবিধান, সর্বপ্রথম সংবিধান এবং সর্বশেষ সংবিধান। এর আগে কেউ কোনোদিন এই সংবিধান বানায়ও নাই, আর এর পরে এর থেকে ভালো কোনো সংবিধান পৃথিবীর মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে আর কেউ পারবেও না। মদিনার সনদ নিয়ে কিছু ইনশাল্লাহ কথা বলবো। কথা বলার পূর্বেই একটি কথা বলি, আমরা আমাদের বাংলাদেশ প্রত্যেকটা জিনিস যখন নিয়মতান্ত্রিকভাবে যখন একটা জিনিস যখন চলে, তখন সে জিনিসটা সচল থাকে, ভালো থাকে, নিরাপদ থাকে, নির্ভেজাল থাকে, যদি সেটা নিয়মতান্ত্রিক যদি চলে, নিয়ম মাফিক যদি চলে। আর নিয়ম মাফিক যদি না চলা হয়, তাহলে বিপরীত আমাদের কি হয়? যেমন আমাদের বৈষম্য অধিকার নিয়ে বৈষম্য আন্দোলন যে হলো, এখন যা অবস্থা শুরু হয়েছে, সবার জায়গা থেকে সবাই সবার অধিকার আদায় করতে চায়। এটি কি কোনোদিন সম্ভব? কোনোদিনও সম্ভব নয়। এই মদিনা সনদের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনা সনদের ভিতরে আল্লাহ রসুল সুন্দরভাবে কিভাবে চলতে হবে, কিভাবে রাষ্ট্র ব্যবস্থা চালাতে হবে, কিসের উপরে কায়েম থাকতে হবে, সে যে কোনো ধর্মেরই থাকুক না কেন, যারা এই মদিনা সনদের উপরে যারা লিখিতভাবে যারা সিগনেচার করবে, যারা ইস্তেমের মধ্যে সই দিবে, তারাই নিরাপদে থাকবে, সে যে কোনো ধর্মেরই থাকুক না কেন। রাস্তা দিয়ে গাড়ি চলে, মানুষ যখন এখান থেকে যখন নবীনগর দিকে যখন যায়, তখন কোন দিক দিয়ে চলে? বাম দিক দিয়ে। আর ঢাকার দিকে গেলে ডান দিক দিয়ে। কোনো ব্যক্তি যদি চিন্তা করে যে যেহেতু আমার গাড়ি, লাইসেন্স আমার টাকা দিয়ে করা, গাড়ি আমার টাকা দিয়ে কিনা, আমি যে রাস্তা দিয়ে চলি এটিও আমার ট্যাক্সের টাকার উপরেই চলি, সুতরাং আমার যেভাবে মনে চায় আমি সেইভাবেই চলবো। এখন নবীনগরের দিকে যদি যেতে হয়, তাহলে আমাকে কোন দিকে যেতে হবে? বাম দিক দিয়ে যেতে হবে। আমাদের যে নিয়ম আছে, কোনো ব্যক্তি যদি চিন্তা ফিকির করে উল্টো পথে যদি ওই দিক থেকে যদি সে যদি আসার চেষ্টা করে, বাম দিকে রাস্তা দিয়ে যদি ডান দিকে যাওয়ার কথা তার, কিন্তু সে যদি উল্টো পথে যদি আসে, বলেন এই তার অধিকার আদায় করা তার নিজের একটু সুবিধার জন্য, যদি এই রকম যদি তার চিন্তা ফিকির যদি কাজ করে, নিয়মটা যদি সে যদি না মেনে নেয়, তাহলে রাস্তার মধ্যে একজনের সুবিধা আদায় করতে যে হাজারো মানুষের কষ্ট হবে কি হবে না? এটা কেন হলো? কারণ সে নিয়ম মেনে চলে নেয়, নিয়ম ছাড়া চলছে, উল্টো পথে আসছে। সামনের দিক দিয়ে গাড়ি যাচ্ছে, উনিও সামনের দিক থেকে আসতেছে, একই রাস্তা দিয়ে। দেখা যায় যানজট লেগে গেল, যানজট তো লাগবেই, বাকি অ্যাক্সিডেন্ট হওয়ারও সম্ভাবনা আছে। কোনো ব্যক্তি যদি এরকম চিন্তা ফিকির নিয়ে যদি চলাফেরা করে, তাহলে কোনো দিন সমাজে শান্তি কায়েম করা কোনোদিন সম্ভব? কোনোদিনও সম্ভব না। দেখেন, তার তো কথা ঠিক, সে যা বলেছে, আমার টাকার গাড়ি, আমার টাকার লাইসেন্স, সব কিছু আমার, সুতরাং আমার যেদিকে মনে হচ্ছে আমি সেই দিকে যাব। এটি হচ্ছে তার নিজের মতের কথা, তার অধিকারের কথা, কিন্তু লঙ্ঘন করছে কি? সংবিধান। লঙ্ঘন করছে কি? সংবিধান। এই সংবিধান লঙ্ঘন করার কারণে কি হলো? রাস্তায় জ্যামজট লাগলো, অ্যাক্সিডেন্ট হলো, পরের ক্ষতি হলো, নিজের তো ক্ষতি হলো তো হলোই, হাজারো লক্ষ মানুষের ক্ষতি করে সে ছাড়লো। সম্মানিত হাজিরিন,
নিয়ম যদি কোনো ব্যক্তি যদি না মানে, অ্যাক্সিডেন্ট 100% হওয়ার কথা। আমাদের সমাজে নারী অধিকার নিয়ে যখন আলোচনা করে, মিছিল মিটিং যখন করা হয়, তাদের অধিকার আদায় করতে চায়। অধিকার এইভাবে কোনো দিন আদায় করা কোনো দিন সম্ভব নয়। ইসলাম তাদেরকে যে অধিকার দিয়েছে তার থেকে বেশি অধিকার তারা আদায় করতে পারবে? আল্লাহ তাআলা তাদের সম্মান কত বাড়িয়েছেন, আর তারা কতটুকু নিচের দিকে নিয়ে যাচ্ছে, এটা তারা বুঝে না। তো কোনো মহিলা যদি, মেয়ে যদি চিন্তা করে যে আমার শরীর, আমার পোশাক, আমার টাকা, আমার যেভাবে মনে হচ্ছে আমি সেভাবে করব। কোনো ব্যক্তি যদি বলে যে আমার দাদি যারা ছিল তারা ব্লাউজ ছাড়া কাপড় পরেছে, আমিও ব্লাউজ ছাড়া কাপড় পরব, এই চিন্তা ফিকিরি যদি কোনো মেয়ে যদি করে যে আমার দাদি, আমার নানি, মুরব্বী যারা আছেন, মুরব্বী মহিলারা, আগেকার মানুষ যারা আছেন, তারা অনেক সময় ব্লাউজ ছাড়া কাপড় পরে কি পরে না? পরে না। এটার বিপরীত যদি কোনো মেয়ে যদি বলে আমার দাদি যেহেতু পড়তে পেরেছে, আমার নানি যেহেতু পড়তে পারে, তাহলে আমি পড়তে পারবো না কেন? এই চিন্তা ফিকির করে যদি কোনো মেয়ে যদি কাপড় যদি পরে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? সে নিয়ম মাফিক সে চলে নাই, যে বিধান ছিল সে বিধান সে মানে নাই। যখন যে বিধান, সে বিধান অনুযায়ী সে চলে নাই, এই জন্য বিপদের সম্মুখীন হওয়া লাগবে, এটাই বাস্তবতা। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজের মধ্যে, আমাদের বাংলাদেশেও ইতিপূর্বে কিছুদিন পূর্বে অনেক কথা বলেছে, মদিনার সনদ দিয়ে বাংলাদেশ চলবে। অনেক মন্ত্রীরা বলছিল না, মদিনার সনদ দিয়ে। এবং শুধু তাই নয়, আমাদের যিনি স্বৈরাচার একজন শাসক ছিল, তিনিও কিন্তু তার মুখ দিয়ে বলেছে মদিনার সনদ দিয়ে বাংলাদেশ চলবে। কথা বলেছে ঠিক, মুনাফিকের লক্ষণ কি? মুখে বলে এক, অন্তরে বলে আরেক। সনদ এত সহজ নয়। মদিনার সনদ যেই রাষ্ট্রে কায়েম হবে, সেই রাষ্ট্রে খোদার কসম 100% শান্তি কায়েম হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। সন্দেহ থাকলে ঈমানেই থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবন কত বছর কাটিয়েছেন? কথা বলেন, কয় বছর? 13 বছর। 13 বছর শুধু মাইর খেয়েছেন। আল্লাহ তাআলার নির্দেশ, প্রতিবাদ করা যাবে না, মাইর দেওয়া যাবে না। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। এটার মধ্যেও একটা হাকিকত আছে। 13টি বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মাইর খেয়েছেন, মাইর দেন নাই, প্রতিবাদ করেননি। কেন করেননি? কারণ আল্লাহর আদেশ ছিল না। 13টি বছর মাইর খেয়েছেন। 13 বছর মাইর খাওয়ার পরে তিনি মদিনায় গেলেন হিজরত করে। মদিনার আনসার যারা ছিল, আল্লাহর রাসূলকে ইস্তেকবাল জানিয়ে, স্বাগত জানিয়ে কবুল করে নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর দাওয়াত দিলেন। মক্কাবাসী এই দাওয়াতকে কবুল করতেছে না, বরং জুলুম নির্যাতন শুধু শেষই নয়, একের পর এক স্টিমরোল চলছেই চলছে। চিন্তা করলেন এখানে তো ওরা তো কবুল করতেছে না, মদিনায় যাই, ইসলামটাকে আরো প্রতিষ্ঠিত করি। আল্লাহ তাআলার পক্ষ থেকে হিজরতের নির্দেশ চলে আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন। মদিনায় যেতে না যেতে কিছুদিন পরেই আল্লাহর পক্ষ থেকে কাফের মুশরিক যারা ছিল তারা তো বসে নেই আর। মক্কা থাকতে যেমন জ্বালিয়েছে, মদিনায় গিয়েছে, এরপরে কি ছেড়েছে? ছাড়ে নাই। আমরা যে বদর প্রান্তর বলি, 950 আবু জেহেল 950 কাফেরদেরকে নিয়ে মদিনার দিকে রওনা হয়েছে, মুসলমানদেরকে শেষ করে দিবে। সেই বদর প্রান্তর ওরা পুরোপুরি সজ্জিত, একবারে যুদ্ধ করার পুরোপুরি প্রস্তুতি, যা কিছু প্রয়োজন আবু জেহেল সব কিছু করেছে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 1000 নয়, 500 নয়, কতজন? 313 জন সাহাবী। 313 জন সাহাবীদেরকে দিয়ে আল্লাহ তাআলা ইসলামের বিজয় দিয়েছে কি দেয় নাই? এই যে যুদ্ধের ঘোষণা মদিনায় যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 13 বছর যাদের উপরে মেহনত করেছে, মক্কি জীবনের মধ্যে তখন সেনাবাহিনী ছিল না আল্লাহ রাসূলের, পুলিশ ছিল না, আর্মি ছিল না, র্যাব ছিল না, যুদ্ধ করার মতো ওইরকম কোনো সেনাবাহিনী তৈরি ওইরকমভাবে হয়নি, অস্ত্রও ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 13 বছর দাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মদিনায় যখন গেলেন তখন প্রত্যেকটিকে সেনাবাহিনী বলেন, র্যাব বলেন, আল্লাহর দ্বীনের জন্য রক্ত দেওয়া, সম্পদ ছাড়া, বিবি ছাড়া, দেশ ত্যাগ করা, সব কিছু শেষ পর্যন্ত নিজের জীবনকে উৎসর্গ করার মতো মন মানসিকতা যখন তৈরি হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রসুলকে এবার একটি উপহার দিলেন। এখন আপনার সব বাহিনী হয়েছে, সব অস্ত্র আপনার জন্য হয়েছে, এখন আপনি যুদ্ধ করতে পারেন। সুবহানাল্লাহ। 13 বছর মাইর খেয়েছেন, নিজেকে তৈরি করেছেন, নিজেকে কি করেছেন? তৈরি করেছেন। আপনাদের সামনে একটি কথা বলি, 5ই আগস্ট আমাদের দ্বিতীয়বার এই দেশ স্বাধীন হয়েছে। আমরা এখন যারা আছি, আমরা কিন্তু এখনো স্বাধীন, কথা বলেন, স্বাধীন না, বড় আরো বিপদের সম্মুখীন আছি। এখন আরো বিপদের সম্মুখীন। ওই যে বৈষম্য বললাম না, সবাই সবার অধিকার আদায় করতে চায়। 5ই আগস্ট দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, আমরা এখনো স্বাধীন নই। এই দেশকে পরিপূর্ণভাবে স্বাধীন করার জন্য আরো কত কি আমাদের করতে হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। মুসলমানদের তো আমাদের একটি তামান্না, একটি আশা, একটাই আকাঙ্ক্ষা, আল্লাহর এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত হবে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে, আল্লাহর হুকুমত কায়েম হবে। এটাই হচ্ছে মুসলমানদের আশা, তামান্না, আকাঙ্ক্ষা, অন্য কোন কিছু নয়। খেলাফত প্রতিষ্ঠিত হওয়া। আমরা এখানে যারা আছি, আমরা যত কথাই বলি না কেন, 1971 সালে যারা যুদ্ধ করেছে তাদেরও অল্প সময়ের জন্য হোক আর লং টাইমের জন্য হোক একটা ট্রেনিং দিয়েছিল। আমরা এখানে যারা আছি, যুদ্ধ করার মতো আমাদের কি এমন আছে বলেন তো? কি আছে? অস্ত্র আছে? সাহস আছে? জজবা আছে? কোনোটাই নাই। যুদ্ধ করবো কি দিয়ে? মরা ছাড়া কোনো গতি নাই। এত সহজ নয়। আমাদের জীবন যেভাবে আমরা নিজের জীবনকে পরিচালনা করছি, একজন মুসলিম হিসাবে মূলত এইভাবে চলার কথা নয়। আমাদেরকে তৈরি করার কথা ছিল প্রথম থেকেই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে মুহাজির যারা ছিলেন প্রত্যেকটা সাহাবায়ে কেরামদেরকে তাদের ঈমানে বলিয়ান বানিয়েছেন। নিজের সম্পদ শুধু নয়, নিজের বিবি শুধু নয়, সন্তান শুধু নয়, নিজের রক্ত শুধু নয়, নিজের জীবন পর্যন্ত দ্বীনের জন্য উৎসর্গ করবে, এরকম মন মানসিকতা তৈরি করেছে। আর আমাদের অবস্থা কোথায়? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় হিজরত করে গেলেন। যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে কয়েকটা গোত্র ছিল, নামি এবং দামি কয়েকটা গোত্র ছিল। তার মধ্যে আউস আর হচ্ছে বনি কুরাইজা দুইটা গোত্র ছিল। সেটা হচ্ছে পৌত্তলিক। 3টে শ্রেণীর বিভক্ত ছিল। একটা ছিল পৌত্তলিক, আরেকটা ছিল ইহুদি, আরেকটা ছিল মুসলমান। কয়টা ছিল? 3টা। পৌত্তলিক যারা ছিল আউস আর বনি কুরাইজা, আর ইহুদিদের মধ্যে যারা ছিল তারা হচ্ছে বনি নাজির, বনি কাইনুকা, এরকম কয়েকটা গোত্র নামি দামি ছিল। মদিনার অবস্থা তখন এমন একটি অবস্থা ছিল
এক গোত্রের সাথে আরেক গোত্র খালি মারামারি আর কাটাকাটি চলতো। এমন একটা পরিস্থিতি ওখানে বিরাজমান ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন প্রবেশ করলেন, এই মদিনাতুল মুনাওয়ারার পূর্বে এই মদিনার আরেকটি নাম ছিল। নাম কি ছিল জানেন? ইয়াসরিফ। নাম কি ছিল? ইয়াসরিফ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন গেলেন তখন ইয়াসরিফ পরিবর্তন করে নাম হলো কি? মদিনাতুল মুনাওয়ারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে আল্লাহ তাআলা এই মক্কায় 13 বছর ছিলেন। তিনি কি কোনো নেতা ছিলেন? কথা বলেন। আরবের কোনো বড় নেতা ছিলেন, লিডার ছিলেন? কিছুই ছিলেন না। মদিনা পা রাখতে না রাখতে আল্লাহ তাআলা মদিনার প্রেসিডেন্ট বানায় দিলেন। সুবহানাল্লাহ। মাত্র মদিনায় তিনি গিয়েছেন, মদিনায় যাওয়ার পরেই আনসার মুহাজির যারা ছিল সবার পরামর্শ ভিত্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা তার বন্ধুকে মদিনা মুনাওয়ারা, সেই মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্রপ্রধান বানিয়ে দিলেন। এটিকে তিনি কি মক্কা থাকতে কি পারতেন না? কি বলেন? পারতেন না? মক্কায় যখন দাওয়াতি কাজ যখন আল্লাহর নবী যখন করেছিল, আবু জেহেল, উতবা, সাইবা ওদের পক্ষ থেকে আল্লাহর রসুলকে ক্ষমতা দেওয়ার জন্য প্রস্তাব দেয়নি? দারুন নাদওয়া, মক্কার পার্লামেন্টের নাম কি ছিল? দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ার মধ্যেও আল্লাহর নবীকে ডেকে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীকে প্রস্তাবও দিয়েছে। 13 বছর তিনি কোনো নেতা ছিলেন না, ক্ষমতাধর ছিলেন না, কিন্তু মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতাবান বানায় দিলেন, রাষ্ট্রপ্রধান বানায় দিলেন। এর কারণটা কি? মক্কা থাকতেও তো তাকে প্রস্তাব দেওয়া হয়েছে, সুন্দরী নারী দিবে, প্রস্তাব দেওয়া হয়েছে। আরবের যদি সুন্দরী নারী যদি তুমি যদি চাও মুহাম্মদ, তাহলে আরবের সবচেয়ে সুন্দর সুন্দর যে নারীগুলো আছে সেই নারী তোমাকে দিয়ে দিব। নাউজুবিল্লাহ। তুমি যদি সম্পদ চাও, কত সম্পদ চাও তুমি বলো, তোমাকে তুমি যা চাবে তোমাকে তত সম্পদ তোমাকে দেওয়া হবে। তুমি লিডার হতে চাও, ক্ষমতা নিতে চাও, কি হতে চাও তুমি আমাদেরকে বলো, আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমাকে দিয়ে দিব। মক্কায় থাকতে তো আল্লাহর নবীকে প্রস্তাব দেওয়া হয়েছে, আল্লাহর নবী কি গ্রহণ করেছেন? গ্রহণ করেননি। সব কিছু প্রত্যাখ্যান করেছেন। সব কিছু প্রত্যাখ্যান করার পরে আল্লাহ রসুল মদিনায় গেলেন। এরপরে আল্লাহ তাআলা তাকে ওখানকার প্রেসিডেন্ট বানায় দিলেন, রাষ্ট্রপ্রধান বানায় দিলেন। এটা এই যে 13 বছর জিন্দিগির মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেহনত, সাহাবায়ে কেরামদের উপরে মেহনত, এরপরে আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে তৈরি করলেন যেন দিনের জন্য, ইসলামের জন্য এই সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী এখন যেখানে ডাকবে, যে জায়গায় ডাকবে, যে অবস্থায় ডাকবে, সেই জায়গায় বলবে লাব্বাইক। কি বলবে? লাব্বাইক। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা প্রত্যেকেই তার ইতিহাস জানি। তিনি সবেমাত্র বিয়ে করেছেন, সবেমাত্র বিয়ে করেছেন, বাসর করেছেন। বাসর করার পরে গোসল করা ফরজ না? কি বলেন? ফরজ কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবী সেই উহুদ পাহাড়ের পাশেই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অসংখ্য সাহাবায়ে কেরামদের কবর এখনো আছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই শুনলেন কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করে ফেলেছে, যখনই এই সংবাদ পেয়েছে সাথে সাথে তরবারি নিয়ে বের হয়েছে। পিছন থেকে বিবি ডাকতেছে যে আপনার তো গোসল করা ফরজ হয়েছে, আপনি যে চলে যাচ্ছেন আপনার তো গোসল করা ফরজ হয়েছে। উত্তরে তিনি কি বলেছেন সেদিন? কার জন্য গোসল করব? কার জন্য ফরজ গোসল করব? যার জন্য ফরজ গোসল করব সেই তো দুনিয়ার মধ্যে নাই, কার জন্য অপেক্ষা করব? আর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই অবস্থায়, নাপাকি অবস্থায় যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গিয়েছেন। বলেন এটা কি একদিনে এই জজবা, এই ঈমান, এই যে দিনের জন্য, ইসলামের জন্য নিজের জীবনকে কোরবানি করা, এটা কি এমনি এমনি সহজ হয়েছে? এটা বলার উদ্দেশ্য হলো যে এই যে আমরা এখানে যারা আছি, আমরা অনেকে আমল করতে চাই না, নামাজ পড়তে চাই না, কোরআন তেলাওয়াত করতে চাই না,
কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের ঈমানি জজবা বাড়াবেন, এটা আল্লাহ তাআলার ঘোষণা। নামাজের মাধ্যমে আপনি আমার ঈমান আল্লাহ তাআলা বাড়াবেন, আমাদের আমলিয়াত বাড়াবেন। এই যে আমরা ঈমান বাঁচাতে গিয়ে, বাঁচানোর জন্য যে তরবিয়ত, যে শিক্ষা, যে বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই বিধান থেকে আমরা অনেক দূরে সরে আছি আর বলে আমার নিজের ঈমান ঠিক আছে। এটি কোনোদিন সম্ভব? সম্মানিত হাজিরিন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, মদিনায় আনসার এবং মুহাজির, আউস এবং বনু কুরাইজা, এরপর বনু কাইনুকা, বনি নাজির, এই যে মুসলমান পৌত্তলিক আর হচ্ছে ইহুদি একত্রিত যখন হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ওই রকম উর্বর জমি করেই আল্লাহ তাআলা তার বন্ধুকে মদিনার মধ্যে পাঠিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সংবিধান, যেই সংবিধান মদিনার সনদ বলা হয়, যে সংবিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তিনি নিজে করেছেন। কে করেছেন? আচ্ছা বলেন, আল্লাহ রসুল যে এই যে 47টা ধারা, 47টা ধারা মদিনার সনদের মধ্যে যত সিরাত গ্রন্থ আছে, একটু এদিক সেদিক কথা বলে, তো প্রসিদ্ধ হলো 47টা ধারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মদিনা সনদের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। এই মদিনার সনদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 47টা ধারার উপরে যারা সই করেছে তারাই নিরাপদ। তারাই কি নিরাপদ? এখানে শুধু মুসলমান সই করেছে বিষয়টা কিন্তু এমনটা নয়। সর্বপ্রথম সনদের মধ্যে সর্বপ্রথম 47টা যে ধারা লিখেছেন, এই 47টা ধারার মধ্যে সর্বপ্রথম যে কথাটা লিখেছেন, যে ধর্মেরই থাকুক না কেন, এই ধারার মধ্যে শুধুমাত্র কেবলমাত্র মালিক কয়জন? কয়জন? এটা সবাইকে মেনে নিতে হবে। আমাদের হিন্দু সম্প্রদায় যারা আছে তাদেরকেও দেখবেন যে আমরা তো একজনকে মানি, কে? আল্লাহকে। কিন্তু এই কথা তারা বলে, কিন্তু যে আল্লাহ একজন এটা ঠিক, কিন্তু তার সাথে শরিকানা এই যে 360টা কিংবা 33 কোটি যে দেবতার যে বিষয়গুলা, এটি আল্লাহর সাথে তারা শিরক করে, নাউজুবিল্লাহ। যেটি আল্লাহ তাআলা বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইন্না শিরকা লাযুলমুন আযীম। তখনকার সময়ে ইহুদিবাদ এবং পৌত্তলিক যারা ছিল, তারাও এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবিধানের মধ্যে যে ধারাগুলোর মধ্যে সর্বপ্রথম যে ধারা বলেছেন যে শুধুমাত্র কেবলমাত্র আসমান আর জমিন, কুল কায়নাতের মালিক হচ্ছে কে? আল্লাহ তাআলা। এটা কি সবাইকে মেনে নিতে হবে? সার্বভৌমত্বর মালিক কে? কিন্তু আমরা তো এই মালিকের সাথে, যেমন আমাদের গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশ, আমরা বলি ক্ষমতার উৎসকে, জোরে বলেন, ক্ষমতার উৎসকে আমরা বলি কি? এখন আল্লাহ বলে তো লাভ নেই, বাস্তবে আমরা বলি কি? জনগণ। বলেন, এই যে গণতান্ত্রিক দেশ এবং জনগণ হচ্ছে ক্ষমতার উৎস, এই যে কথাটা, এটা শিরকি মতবাদ কিনা? হ্যাঁ, এটা তো তাহলে আমরা তো শিরিক করতেছি। শুনেন, ব্রিটিশ খেদাও আন্দোলন করেছে কারা বলেন তো? উলামায়ে কেরামদেরকে তো পছন্দ হয় না। উলামায়ে কেরাম হচ্ছে সবচেয়ে নিচু মানের মানুষ। উলামায়ে কেরামদেরকে সম্মান করতে আমরা জানি না। ওরা কি জানে? ওরা কিছুই জানে না। অথচ উলামায়ে কেরাম যা জানে তার বা অক্ষরের মধ্যে আপনি পড়ে থাকবেন, বাকি 28 অক্ষর তো বাদই। এই ব্রিটিশ খেদাও আন্দোলনের মধ্যে ভূমিকা ছিল কাদের? গাছের মধ্যে ঝুলিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, জবাই করা হয়েছে, ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। কাদেরকে করেছে? আজকের এই স্বাধীন দেশে স্বাধীনভাবে ঘোরাফেরা করি, কথা বলি, আর আমরা পূর্বের ইতিহাস ভুলে যাই। যাদের মাধ্যমে আমরা এই স্বাধীন পেলাম, এই ভারতবর্ষ, যাদের মাধ্যমে এই ভারতবর্ষ স্বাধীন হলো, বাংলাদেশ স্বাধীন হলো, এই কথা আজকে আমরা ভুলে গিয়েছি। এটা তো মুনাফিকি ছাড়া আর কিছু নয়। সম্মানিত হাজিরিন, তো এই উলামায়ে কেরাম এই যে ব্রিটিশ খেদাও আন্দোলন, ব্রিটিশদেরকে, এই লাল কুত্তাদেরকে পিটায়া এই দেশ থেকে বিতাড়িত করেছে। আমরা ব্রিটিশ থেকে মানে এখান থেকে দূর করেছি, কিন্তু তাদের গোলামি ছাড়ি নাই। গোলামি আজও আমরা তাদের গোলামি করতেছি কিনা? আমাদের সংবিধান, যে সংবিধান চলতেছে, এটা কাদের সংবিধান? ব্রিটিশদের সংবিধান। খোদার কসম,
আল্লাহর কোরআন, রাসূলের হাদিস এই কথাই বলে, মানুষের বানানো কোনো সংবিধান এই দেশ শুধু নয়, গোটা দুনিয়ার মধ্যে কোথাও কোনোদিন শান্তি বয়ে আনতে পারবে না, কোনোদিনও আনতে পারবে না। মানুষের বানানো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৪৭টা ধারা যে সংবিধান তিনি রচনা করেছেন, এটা কি তার কথা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলছেন? সূরা নাজমের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে তার জবান থেকে যে কথা বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তার জবান থেকে যে কথাগুলো বের করেন, এটি কি মূলত তার কথা না কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ তাআলা তার নবীকে যা বলেন, নবী তার জবান থেকে তাই উচ্চারিত করে, তার থেকে একটি শব্দ তার মুখ থেকে বেশি উচ্চারিত করেন না। সম্মানিত হাজিরিন, তো যে জায়গায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ কিভাবে চালাতে হবে, সমাজ কিভাবে চালাতে হবে, ফ্যামিলি কিভাবে চালাতে হবে, আল্লাহ তাআলা দুনিয়া বানালেন, আসমান বানালেন, জমিন বানালেন, জমিনটাকে সাজালেন, আর এই জমিনটা কিভাবে সাজাতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে দেশ চালাতে হবে, আল্লাহ তাআলা কি সেই বিধানকে আমাদেরকে দেন নাই? আমরা যেদিন থেকে মানুষের কাছ থেকে ধার করা শুরু করেছি, সেদিন থেকে আমাদের অধপতন আমাদের ঘাড়ে চেপে বসেছে। মানুষের রচিত বানানো সংবিধান, যে বিধান, যে ধারাগুলা ব্যবহার করা হয়, যে যখন ক্ষমতা যায় তখন সেই কথাগুলা তারাই ব্যবহার করে তাদের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংবিধান, যে মদিনা সনদ বানালেন, যখন ইহুদিরাও যখন দেখলো, পৌত্তলিক যারা দেখলো যে সংবিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংবিধান বানিয়েছেন, আল্লাহকে মানতে হবে, আল্লাহ এক, আল্লাহ আসমান আর জমিন সার্বভৌমত্বের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। সার্বভৌমত্বের মালিক, ক্ষমতার মালিক কোনো জনগণ নয়, ক্ষমতার মালিক কে? আরে ক্ষমতার মালিক যদি জনগণই যদি হতো, মানুষের অধপতন যখন আসে, মানুষে কোনোদিন টেরও পায় না যে এই মুহূর্তে আমার অধপতন চলে আসবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত শক্তির মালিক কে? আল্লাহ। আরে ভাই, এখন ক্ষমতা আছে, কিছুক্ষণ পরে যে থাকবে, এটা কি নিশ্চিত আছে? আল্লাহ কাকে কখন ইজ্জত দিবে, কাকে কখন বেইজ্জতি করবে, একমাত্র জানেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, তো আমাদের যে সংবিধান, যে সংবিধান দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করছি, দেশ চালাচ্ছি, এই সংবিধান দিয়ে কোনোদিন চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সমাজকে সুন্দর করে চালানো, কোনো কিছুই চালানো কোনোদিনও সম্ভব যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহর হুকুমত যতদিন পর্যন্ত কায়েম না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের মধ্যে কোনোদিন শান্তি আশা করা। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর নবীর 13 বছর মেহনত ছিল মক্কায়, মদিনায় গেলেন, মদিনায় গিয়ে সংবিধান রচনা করলেন, 47 দ্বারা একটি সংবিধান বানালেন। পৌত্তলিক যারা ছিল, মুসলমান যারা ছিল, ইহুদিবাদ যারা ছিল, ইহুদিবাদ বলেন, পৌত্তলিক বলেন, মুসলমান যারা ছিল, প্রত্যেকে এই সংবিধান পড়ে পড়ে যারা এখানে সিগনেচার করেছে, ইহুদিরাও করেছে, পৌত্তলিকও যারা ছিল তারাও করেছে। এরপরে করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবিধানের মধ্যে আছে যে যেই ধর্মেই থাকুক না কেন, যেটা এখন আমরা বলি, যে যেই ধর্মেই থাকুক না কেন, লা ইকরাহা ফিদ্দীন, কারো উপরে জোর জবরদস্তি করে কোনো ধর্ম চাপিয়ে দেওয়া নিষেধ করছে কে? আল্লাহ তাআলা। এটার মূল ব্যাখ্যা হলো, আপনি আমার কাজ হলো দাওয়াত দেওয়া, হেদায়েতের মালিক কে? এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে পৌত্তলিক আর ইহুদিবাদ যারা ছিল, সবার সামনে যখন এইগুলা যখন উপস্থাপন যখন করলেন, সবাই হাসি মুখে কবুল করে নিয়েছে। হায়, এত সুন্দর সংবিধান, যেটা আমরা দুদিন পর পর মারামারি কাটাকাটি লেগে যায়, এই সংবিধানের মধ্যে যে ধারাগুলা লিখেছে, এটা যদি আসলে যদি বাস্তবে যদি কায়েম যদি হয়, আর যে ব্যক্তি বলেছে উনি তো ছিলেন আমিনুনা, তিনি তো হচ্ছেন মুহাম্মদ, যার থেকে সত্যবাদী আর কেউ হতে পারে না, যার থেকে ভালো মানুষ এই পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। সুতরাং এটা যদি কায়েম যদি হয়, তাহলে তো আমরা তো নিরাপদ হয়ে যাব।
যেটা এখনো আমরা বলি যে মুসলমান শাসক যদি হয়, কোরআন বিধান যদি কায়েম যদি থাকে, রাষ্ট্র যদি কোরআন সুন্নাহ অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা যদি হয়, তাহলে প্রত্যেকটা ধর্মের মানুষ একটা ডিমের ভিতরে কুসুমটা যেরকম নিরাপদ থাকে, ঠিক প্রত্যেকটা ধর্মের বিভিন্ন ধর্মের মানুষ মুসলমান শাসকের হাতে ঠিক সেইভাবে সে নিরাপদে থাকবে, কোনো সন্দেহ নেই। সম্মানিত হাজিরিন, এই সংবিধান 47 দ্বারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মদিনার সনদ কায়েম করেছেন, এটা যেই জায়গায় কায়েম হবে সেখানে শান্তির ধারা, শান্তির সুবাতাস জারি হয়ে যাবে ইনশাআল্লাহ। আফগানিস্তান আমাদেরকে বলে যে আফগানিস্তান নিয়ে কথা বলে কেন? ও ভাই, আমরা তো ইহুদিদের দালাল নই, আমরা তো হিন্দুত্ববাদের দালাল নই, পাঁচটা গোলাম নই যে তাদের দালালি করব। আমরা কাশ্মীরের কথা কেন বলি, ফিলিস্তিনের কথা কেন বলি, আফগানের কথা কেন বলি? কারণ তারা হচ্ছে আমাদের জাতি ভাই, তারা আমাদের ভাই, ধর্মের ভাই, তারা মুসলিম। এই জন্য আমাদের মনে ব্যথা লাগে, যার জন্য আমরা কথা বলি। যারা বলে যে বাংলাদেশে বসবাস করো, নামে মুসলমান, আবার বলে আফগানিস্তান নিয়ে কোনো কথা বলা যাবে না, কাশ্মীর নিয়ে কোনো কথা বলা যাবে না, ফিলিস্তিন নিয়ে কথা বলা যাবে না, যারা এই সমস্ত কথা বলে ওরা তো মুসলমানের ভাই নয়, ওরা তো ইহুদিদের দালাল, ওরা তো হিন্দুত্ববাদের দালাল, যার জন্য ওদের শরীরে লাগে। সম্মানিত হাজিরিন, এই সংবিধান যদি পরিবর্তন যদি হয়, এটা হতে দেয় না কেন? আফগানিস্তান মদিনার সনদ কায়েম হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন কাবুল যখন যেদিন স্বাধীন হওয়ার পরে 10 দিন পরে সাংবাদিক সম্মেলনের মধ্যে যারা জনগণ যারা ছিল, যে 10 বছরের ভিতরে, আজকে 19 বছরের ভিতরে আমরা যা না পেয়েছি, এই 10 দিনের ভিতরে আফগানদের দ্বারা, তালেবানদের দ্বারা আমরা তার থেকে উপকৃত বেশি হয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিসের দ্বারা সম্ভব হয়েছে? একমাত্র কোরআন আর সুন্নাহ দ্বারা। যেটা 20 বছর ধরে হয় নাই, সেটা 10 দিনে হয়েছে। কিসের দ্বারা হয়েছে? তো এটাও আমাদের বাংলাদেশে সম্ভব কি সম্ভব না? আমরা তো বলি হুজুররা রাজনীতি করবে কেন? আমরা জানি 1 লক্ষ 100 লক্ষ আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, হাতে গোনা কয়েকজন বাদ দিয়ে রাজনীতি করেন নাই এমন কয়েকজন নবীর নাম বলেন তো দেখি। পারবেন? নবীরা করতে পেরেছে, উলামায়ে কেরাম করবে না? আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, যেহেতু নবীর দরজা খতম হয়ে গিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আর নবীরা যেহেতু আসবে না, নবীদের পরে খেলাফত, এই খলিফার দায়িত্ব নবীরা চলে গিয়েছেন। এই যে এই খলিফার দায়িত্ব কাদের উপরে? এই মুসলমানদের উপরে। সেটা উলামায়ে কেরাম হতে পারে, উলামায়ে কেরাম ছাড়াও হতে পারে যদি দিনদার মুত্তাকি যদি হয়। এই খলিফার দায়িত্ব ওখানে শেষ হয়ে যায়নি। হযরতে আবু বকর, হযরতে উমর রাষ্ট্র চালায় নাই? কথা বলেন। আবু বকর চালাইছে কি দিয়ে? কি দিয়ে চালাইছে? মদিনা সনদ দিয়ে চালায় নাই? উমর কি দিয়ে চালাইছে? কোরআন সুন্নাহ দিয়ে চালায় নাই? উসমান কি দিয়ে চালাইছে? চালায়নি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চালায়নি? মুসলমানরা রাজনীতি করতে পারবে না, রাজনীতির কথা কেন বলবে? আরে ভাই, তুমি কোরআন বুঝো না বিধায় আজকে এই সমস্ত কথা বলো। কোরআন যদি বুঝতে, একমাত্র উলামায়ে কেরামই রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা রাখে, অন্য কেউ এই যোগ্যতা রাখে না। কোরআন সুন্নাহ যদি, আল্লাহর কোরআন বিধান যদি পরিপূর্ণভাবে যদি ফলো যদি করা হয়, যে কোনো রাষ্ট্রে, যে কোনো দেশে শান্তির বাতাস জারি হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো মানুষ অশান্তিতে থাকবে না। যখন কোরআনী বিধান যখন থাকবে, চুরি করলে হাত কেটে দাও, চুরি করলে হাত কেটে দাও। বলেন, একটা মানুষ যদি যেই চুরি করলে হাত কেটে দাও, এইটা যদি সাব্যস্ত যদি হয়, আর যদি বাংলাদেশের মধ্যে যদি এই কয়েকজন যদি চোরের যদি হাত যদি কাটে দেয়, বলেন চোরের সংখ্যা বাড়বে না কমবে? জিনা করলে পাথর দিয়ে নিক্ষেপ করে তাকে হত্যা করো, যদি প্রমাণিত যদি হয়, বলেন 1-2টাকে যদি এভাবে যদি চতুর্দিক দিয়ে চৌরাস্তার মোড়ে অথবা মাঠের মধ্যে বুক বরাবর গেড়ে তারপরে পাথর দিয়ে যদি তাকে যদি নিক্ষেপ করে যদি তাকে যদি হত্যা যদি করা হয়, বলেন তো কয়জন জিনাকর থাকবে? কিসের বিধান এগুলা? আর আমাদের যে মানে সংবিধান আছে, এগুলা কোনো সমস্যা নেই, কোনো, বরং লাইসেন্স দেওয়া হয়, পতিতালয়
লাইসেন্স আছে না নাই? আছে না? হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই পতিতালয় দেখে নিয়ে তারপরে এইগুলা চালাচ্ছে। কিভাবে শান্তির আশা করতে পারি আমরা? যদি মদিনার সংবিধান, মদিনার সনদ যদি কায়েম হয়, ওরা জানে আমাদের অবস্থা ভালো থাকবে না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম প্রকৃতির মানুষ, তিনি যখন রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন, তিনি একদিন দাঁড়ায় থেকে বলছে, হঠাৎ করে দাঁড়াইছে মসজিদে নববীর মধ্যে, দাঁড়ায় বলতেছে, এই শুনো, আমি যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি চলে যাই, কোনো কিছু যদি কাজ করি, তাহলে আমার কি হবে? একজন সাহাবী দাঁড়ায় থেকে বলছে, কল্লা ফালায় দিব। কি ফালায় দিব? কাকে বলছে? খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলি, তাহলে কি করবে তোমরা? একজন দাঁড়ায় থেকে বলছে যে কল্লা ফালায় দিব সাথে সাথে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বলছে, আমি যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি চলে যাই, তাহলে কি হবে? একজন সাহাবী দাঁড়ায় থেকে বলছে, আমার অস্ত্রটা, আমার তলোয়ারটা জং ধরেছে, এটা ধার করাবো। ধার করাবো মানে কি? যে উমরের কল্লা ফালায় দিয়ে তারপরে এটাকে আমি ধার করাবো। আমরা তো রেত দিয়ে, এরপরে বালি দিয়ে ঘষে তারপরে ধার করি। আর উনি এটার ব্যাখ্যা করছে কি? যে জং ধরেছে, আমি কল্লা ফালানোর মাধ্যমে আমার এই তলোয়ারটা আমি ধার করাবো। একজন শাসককে, একজন প্রজা, সাধারণ একজন মানুষ, সেই মানুষ শাসককে কিভাবে কথা বলে, আর শাসকও কিভাবে সেটাকে কবুল করে নিয়েছে। মুসলমান, এটা সেদিনই সম্ভব হবে যেদিন মদিনার সনদ কায়েম হবে, কোরআন সুন্নাহর হুকুমত কায়েম হবে। আমরা এখানে যারা আছি, আমরা কি চাই না আল্লাহর এই আকাশে, আল্লাহর এই জমিনে আল্লাহর এই কোরআনের বিধান জারি হোক, চালু হোক, হুকুমত কায়েম হোক? আমরা চাই না? কথা বলেন, চাই কি চাই না? ভাই, এই হুকুমত যাতে কায়েম যাতে না হয়, এটার জন্য বিভিন্ন মহলের মানুষ এখন উঠে পড়ে লেগেছে। মুসলমানদেরকে বিভ্রান্তি করার জন্য অনেক চক্রান্ত চলছে, ডিভাইডেড করার জন্য অনেক চেষ্টা ফিকির করতেছে। আলেমদের মাঝে বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ ছুড়ে দিচ্ছে। আমাদের মধ্যে অনেকেই বলে যে দুই ভাগ হলো কেন? এটা আমি একটা প্রশ্ন দেখছি, সংক্ষিপ্তভাবে আপনাকে বলছি। বলছে যে তাবলিগ জামাতের মধ্যে দুইটা ভাগ হলো কেন? একটা কথা বলছে। যারা এই প্রশ্নটা যারা করেন, আপনি আগে চিন্তা করবেন, আপনি একজন বাবা, আপনার 4টা সন্তান আছে। আপনি একজন বাবা, একজন মা, একজন বাবা একজন মার দুজনের মাধ্যমেই 4টা সন্তানকে আপনি জন্ম দিলেন। জন্ম দেওয়ার পরে একটা হলো নেককার, আর একটা হলো বদকার। আপনাকে আমি প্রশ্ন করি, এই নেককার আর বদকার হলো কেন? হলো কেন? শুনেন, আল্লাহ বানাইছে, এটা বলার আগে নিজের দিকে আগে দেখতে হবে। কারণ হচ্ছে যে এই যে দেখেন 4টা সন্তান 4 রকম হলো, এটারও তো একটা কারণ আছে। তাবলিগ জামাতের মধ্যে এটা সংক্ষিপ্ত বলার কারণ হচ্ছে আমাদের সমাজের মধ্যে এক একজন এক এক ধরনের চলে যাচ্ছে। মাওলানা সাদ সাহেব যে বিষয়টা হয়েছে, মাওলানা সাদ সাহেব তিনি অনেক কিছু লঙ্ঘন করেছেন। এটা শুধু বাংলাদেশের উলামায়ে কেরাম শুধু নয়, গোটা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম, দারুল উলুম দেওবন্দ ফতোয়া বোর্ডে বসে, আল্লামা তকি উসমানী জাস্টিস পাকিস্তানের আল্লামা তকি উসমানী সহ সবাই ফতোয়া দিয়েছে। উনি যে কথাগুলো যেগুলো বলেছে, উনি যে ফতোয়াগুলো দিয়েছে কোরআন হাদিসের বিরুদ্ধে, এই কথাগুলা আমি আপনাদের সাথে প্রশ্ন রাখতে পারি। আমি ছোট্ট ইমাম হই আর যত বড় বুজুর্গ হই না কেন, কোরআন হাদিসের বিরুদ্ধে আমি যখন বলবো, বলেন আমাকে গ্রহণ করবেন না চুরে ফেলে দিবেন? এটা কিসের বিধান? কোরআনের বিধান। যদি তওবা করে ফিরে আসে সেটা হচ্ছে ভিন্ন কথা। তিনি তো আল্লাহর নবীকেও ভুল ধরেছেন, আল্লাহকেও ভুল ধরেছেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তুর পাহাড়ে গিয়েছেন 40 দিনের জন্য। ওখান থেকে আসার পরে দেখে সবাই বাসুর পূজা, হাম্বা হাম্বা পূজা করতেছে। তখন তিনি একটা কথা বলেই ফেলেছেন যে আল্লাহ এখানে বুঝে নাই, মুসা আলাইহিস সালামও বুঝে নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। যে 40 দিন ওখানে রেখে ওদেরকে বাছুর পূজা করার এরকম একটা তরবিয়ত শিক্ষা হয়েছে, এটা আল্লাহ বুঝে নেয়, মুসা আলাইহিস সালামও বুঝে নেয়। এটা বাদ দেন, আমাদের যে ওলামায়ে কেরামদের অসংখ্য এখানে অনেক কিছু কথা বলছে, তো এটা তো একজনের মতামতের মাধ্যমে তাকে বয়কট করা হয়নি। যেখানে সমস্ত ওলামায়ে কেরাম, গোটা পৃথিবীর ওলামায়ে কেরাম যারা হকের উপরে প্রতিষ্ঠিত যারা আছেন,
সব ওলামায়ে কেরাম একমত, তিনি যে ফতোয়া দিয়েছেন তিনি ভ্রান্ত ফতোয়া দিয়েছেন, আর উনাকে এখন গ্রহণ করা কোনোভাবেই সম্ভব নয়। যেমন আল্লামা তকি উসমানী তিনি সরাসরি 4 দিন আগে বলেছেন যে উনাকে সশরীরে উনি তওবা করতে হবে, তওবা করার মাধ্যমে এই পদ থেকে তাকে পদত্যাগ করতে হবে। এখন আমরা যারা অন্ধভক্ত হলেই শুধু হব না, অনুরোধ করে বলছি, কাউকে আমি কষ্ট দেওয়ার জন্য কথাটা বলছি না, যেখানে ওলামায়ে কেরাম একদিকে আর তিনি হচ্ছেন আরেক দিকে, তার অনুসারী যারা আছে অল্প কিছু আছে, সব হচ্ছে আম জনতার ম্যাক্সিমাম। সুতরাং একটু বুঝে শুনে আমরা কাজ করব, আবেগে ইসলামটাকে টুকরো টুকরো করবো না। বাইতুল মুকাররম যে অবস্থা হয়েছে, আব্দুল মালিক সাহেবরে কে কয়জনে চেনেন? মুফতি আব্দুল মালিক সাহেব চিনেন? বর্তমান বাইতুল মুকাররমের যিনি খতিব, আল্লাহ রাব্বুল আলামিন যোগ্য একজন ব্যক্তিকে যোগ্য জায়গার মধ্যে এতদিন পরে খতিব উবাইদুল হকের পরে আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমতে মুফতি আব্দুল মালিক সাহেবকে আল্লাহ তাআলা বসিয়েছেন। উনি কত বড় মাপের আলেম জানেন? গোটা পৃথিবীর মধ্যে হাদিস বিশারদের মধ্যে নাম্বার 1 যাকে বলা হয়। আর সেও আবার অন্য ভিন দেশের মানুষ নয়, আমাদের বাংলাদেশের সন্তান, কুমিল্লার সন্তান। মানুষটা দেখতে ছোট, তার লেবাস দেখলে বোঝা যাবে না। বাহিরের রাষ্ট্রের তকি উসমানীর যখন ওনার বিষয়ে যখন আলোচনা শুনবেন বুঝতে পারবেন উনি কত বড় মাপের একজন আলেমওয়ালা ব্যক্তি। তার চলাচল, তার কথাবার্তা সব কিছু, তিনি ফতোয়া দিয়েছেন বিদায় কিছু বিয়াদব কথার মাধ্যমে অনেক কিছু মানুষের বোঝা যায়। সেদিন সাংবাদিক সম্মেলনের মধ্যে দেখলাম মুআজ বিন নূর, একটা অল্প বয়সের, সেও ডক্টর ইউনূসকে পর্যন্ত থ্রেট দিচ্ছে, উনি যদি না দেয় কীভাবে আনতে হয় সেটা আমরা জানি। তাহলে কতটুকু উগ্র মেজাজ হলে একটা মানুষকে কিংবা একটা জাতিকে এভাবে কথা বলতে পারে। এই জন্য ভাই একটা কথা অনুরোধ করব, হক আর বাতিল থাকবেই। হক আর বাতিল যদি না থাকে তাহলে তো ঈমান পার্থক্য করতে পারবেন না, ঈমানকে মজবুত করতে পারবেন না। সুতরাং ভাই, তাবলিগ জামাত ছিল, ওলামায়ে কেরামদের মাধ্যমে আসছে, এখনো আছে, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে। তবে একটু সতর্ক থাকা, যেটাকে বয়কট করা হয়েছে, যেটাকে বাতিল ঘোষণা করা হয়েছে, সেটার মধ্যে আমরা যেন ঝুঁকি না দিই। আবেগের ছুটে অন্ধভক্ত হয়ে, আল্লাহ বলেন নাই যে অন্ধভক্ত হয়ে তার পিছনে তোমরা ছুটো। এই জন্য অনুরোধ জানাবো, কেউ এই প্রশ্ন ছুটবেন না, 2টা ভাগ হলো কেন? নিজের কাছের মানুষই তো কত ভাগ হয়ে যাচ্ছে। সুতরাং এই প্রশ্ন করবেন না, কারণ হচ্ছে কারো ভালো লাগতে পারে, কারো আরেকজনকে ভালো লাগতে পারে, তখনই তো ভাগাভাগি হয়ে যায়। একটা দল থাকে, এই দলের মধ্যেও দেখা যায় যখন নিজের মন মতো যখন হয় না, তখনই দেখা যায় অনেকগুলো দলের বিভক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই তাবলিগ জামাত, এই কাজটা যেন আল্লাহ তাআলা যেন কবুল করেন, আরও বেগবান করার তৌফিক দান করেন। সমস্ত উলামায়ে কেরাম একমত হয়ে একভাবে যেন সকলেই যেন কাজ করে যেতে পারে, আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। যত রকমের ষড়যন্ত্র আছে, সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা যেন এই দ্বীনকে যেন হেফাজত করেন, এবং যারা কাজ করতেছে তাদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।